আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমরা গেলাম ঈদগাহ মাঠে। তো আমাদের বাসার পাশে ঈদগাহ মাঠ ছিল, ওইখানে একটু ঘুরতে না গেলে হয় না, সন্ধ্যাবেলায় একটু ঘুরতে যেতে হয়। তো এই যে আমরা 3 ভাই বোন, আমার ভাই আজকে মাদ্রাসা থেকে এসেছে, তো আমরা 3 ভাই বোন আজকে একসাথে আইসক্রিম খেলাম। দোকানে নাকি ঈদগাহ মাঠে একটি বিখ্যাত আইসক্রিম বসেছে, অনেক রকমের ফল দিয়ে বানানো। তো আইসক্রিমগুলো আমি কখনো খাইনি, তো আজকে যেহেতু দেখলাম তো একটু খেলাম। আপনারাও একটু টেস্ট করে দেখেন। এই যে আজকে একটু বৃষ্টি পড়েছিল, তো তাই জন্য একটু ভিজা। এখানে একটি কাচিয়া হোটেল আছে, তো ওইখানে আমরা একটু পরে যাব রেস্টুরেন্টে, কাচ্চি রেস্টুরেন্ট। তো এখান দিয়ে আমরা এখন একটু হাঁটাচলা করছি। এখানে নানান রকমের লাইট, যেদিকেই তাকাবেন সেদিকেই লাইট, কোনো অন্ধকার নেই। দেখুন, এখানে আমি আপনাদেরকে পুরোটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে অনেক রকমের খেলনা, ব্যান্ড, কসমেটিক এবং ওই যে ঘোড়াও। আপনাদের বাচ্চা চাইলে ঘোড়ার মধ্যেও উঠতে পারে। এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। এই যে একটু আগে দেখলেন আইসক্রিম খাচ্ছি, এই আইসক্রিমটাই আমরা খেয়েছিলাম, চাইলে খেতে পারেন। অনেক রকমের ফল দিয়ে বানানো, খেতে অনেকটা মজা, মানে এতটা মজা আপনাদেরকে বলতে পারবো না। ফলের যেহেতু তৈরি, তো মজা তো হবেই। উনি এখানে তৈরি করছেন আমাদেরকে দেওয়ার জন্য। এখানে একটি কাপেট করে দেওয়া হয়, তো এটি অন্যজনকে দিল, আরেকটি বানাচ্ছে সেটি আমাদের। তো এগুলোর জন্য অনেক মানুষ ভিড় হয়ে থাকে, তাই জন্য বেশি। এই যে বানাচ্ছে উনি, এগুলো খেতে অনেক মজা। দেখুন, উনি প্রথমে ধরে দেখছে যেগুলো ঠিকঠাক আছে কিনা। তো এগুলো ঠিক আছে, তাই জন্য উনি এখন বানাচ্ছে আমাদের জন্য। আর খেতে অনেক মজা। এই যে এটা আমার ভাইকে দিল, এটা আমার ভাইকে দিয়েছে। আমার ভাইকেই প্রথমে দিয়েছে, আমাকে দিলে আমার ভাই কান্না করতো, তো এখন আমাকে দিয়েছে। এই যে দেখুন, মানে এগুলোর দাম মাত্র 30 টাকা 25 টাকা, মানে 30 টাকা 25 টাকা এত, মানে পুরো কাপ ভরে দেয়, আর খেতেও অনেক মজা। যে তো এসে পড়লাম ওই কাচ্চি হোটেলে। তো এখানে এসে দেখলাম, এখানে অর্ডার দিয়ে এলাম 150 টাকা মুরগি বিরিয়ানি। আচ্ছা, এখানে 150 টাকার আনলিমিটেড বিরিয়ানি, আপনি যত পারবেন তত খেতে পারবেন। এখানে আপনি 150 টাকা দিয়ে নেবেন, মানে এত মজা। বাসমতি চালের কাচ্চি 150 টাকা দিয়ে আপনি 1 প্লেট নেবেন। প্লেট নেওয়ার পরে আপনার কাছে যদি খেতে ভালো লাগে, আপনি যদি আরও খেতে চান, তাহলে নো টেনশন, এখান থেকে যত পারবেন তত নিয়ে খেতে পারবেন, পারলে 6 প্লেটও খাইতে পারবেন। এত মজা এগুলা খাইতে। দেখেন আমি কেমনে খাই, বাসমতি চাল দিয়ে একেবারে তৈরি। তো এখানে ঘোরাঘাড়া শেষ করলাম, পরের দিন চলে গেলাম ছাদে। মাত্র মাগরিবের আজান দিল, তো ছাদে যাওয়ার পর শেয়ার করলাম, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের ছাদটা কেমন। এই যে এখানে একটি ডাঁটা শাক দেখছেন, এই ডাঁটা শাকটি আমাদের। এই ডাঁটা শাকটা মানে আর কি আমার অনেক কষ্ট হয়েছে। এটা একটা চারা ছিল ছোট,
ওইটা মারা গেছিল চারাটা, তো আমি ওই চারাটাকে নিয়ে লাগাই দিছিলাম। পরে দেখি কি এত বড় হয়েছে মাশাল্লাহ। মানে অনেক পুঁইশাক, কচু গাছ, তারপরে কলা গাছ, এখানে আপেল গাছও আছে। আপেল গাছটা আমাদের। এই যে ডাঁটা শাক, এটার মধ্যে 3টা মানে আর কি ডাল আছে। এই যে দেখাই যাচ্ছে এটার মধ্যে 3টা ডাল একেবারে। এখানে আপনি এই ছাদটার মধ্যে আপেল গাছ, কলা গাছ, মেহেন্দি গাছ সব গাছ পাবেন। এই ছাদটার মধ্যে শুধুমাত্র আমাদের 2টা গাছই আছে, যেটা ডাঁটা শাক আর হচ্ছে আপেল গাছটা। আর কোনো গাছ নেই আমাদের। আর বাকি সবগুলো হলো গিয়ে 6তলার আমার 6তলার একটি আন্টি থাকে, ওনার। এটা তেঁতুল গাছ, রাত হলে মানে আর কি একটু পেঁচিয়ে যায়। আর এটা আমড়া গাছ। আমড়া গাছের মধ্যে এত পরিমাণ আমড়া ধরে, আমড়া কাল আসলে মানে আমড়া ধইরা মানে পুরো গাছ ভইরা দেয়, আমড়াতে কিছু দেখা যায় না। এখানে এই যে একটি ফুল গাছ আছে, সকাল হলে ফুলে পুরো ভরে যায় গাছটা। এই বড়ই গাছটা মারা গেছে। এখানে এই ছাদটার মধ্যে প্রচুর পরিমাণে তেঁতুল গাছ। এখানে এই যে এখানেও ফুল গাছ। পাশেরটা একটি ছোট টবের মধ্যে কি যেন একটা গাছ আছে, আমি নাম জানি না ওটার। তো আমি যেটার নাম জানি না এটা আপনি একটু কয়া দিয়েন আপনারা। আমি তো অনেক গাছেরই নাম জানি না, কয়া দিয়েন কমেন্টে। তারপরে দেখেন এ জায়গায় এটি কী গাছ, করলা গাছ, মেহেন্দি গাছ, বাট আমি এখনও ঠিক মতন জানি না এটা করলা গাছ না অন্য গাছ। এ জায়গাও এটি কি আমড়া গাছ। এই যে আমার বোন এখানে ছাদের থেকে দৃশ্যগুলো অনেক ভালো লাগে। এখানে একটা গাছ আছে। তো এখন দেখেন আকাশে কত সুন্দর চাঁদ উঠছে, মানে আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছে। চাঁদটার আমরা করে একটু ধুম করে দেখাই, দেখেন একটা মহাকাশের বিশ্বের মতন লাগতেছে, মনে হয় যে আমি জান্নাতে গেছি গা, এত সুন্দর লাগতেছে। তো এখন আমার চাঁদ দেখা শেষ, সোনার বাংলাদেশ। আমি এখন নিচে নেমে যেতেছি, চাঁদরে বাই বাই দিয়ে আমরা এখন নিচে নেমে যেতেছি। কিসের কারণে জানি আমার হাসতেছে, আমি নিজেও জানি না, মনে হয় আমার ভিতরে বুট ঢুকছে লিগা। তো ও মা আগের ভিডিও আবার আয় পড়ছে, কোন দুঃখে রে, আগের ভিডিও আবার আয় পড়ছে। সমস্যা নেই, আগের ভিডিও আইসে তো কি হয়েছে, আপনারা দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কমেন্টও করে দিবেন যে আগের ভিডিও আয় পড়ছে, সমস্যা নেই। দেখেন 3 ভাই বোন, আমার ভাইয়ের অবস্থা দেখছেন যে অবস্থাটা করতেছ। আমার বোন, ছোটা বোন, আপনারাও একটু খান, আমি কি লিগে একা একা খামো, পেট খারাপ খাওয়ানোর লিগাই। হোটেল রেস্টুরেন্ট, এটা হোটেল না করে রেস্টুরেন্ট করাটাই বেটার। দেন বিরিয়ানির প্লেট দিল, দুর্ভাগ্যবশত বিরিয়ানির প্লেটটা আমার বাইরে লয়ে গেছে। ভাগ্যবশত আমার আরেকটা প্লেট দেওয়া হয়েছে, কি করতাম। তো ভিতরে অনেক বড় একটা মুরগির রান আছে, যে রান্না গতিকা লুকায় রাখতেছি, নাইলে আপনারা খেয়াল লইবেন। তো ওই যে দেখাই যেতেছে কাইল্লা কাইল্লা একটা রান আছে ভিতরে, বাট উপরের সাইডটা পুড়ে গেছে, গেলে এমন লাগতেছে, কিন্তু ভিতর সাইড দিয়ে একেবারে এত মজা, আনলিমিটেড। আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি, 150 টাকা দিয়ে আপনারা চাইলে 100 প্লেটও খাইতে পারবেন, মানে কি যত পারেন তত খাইতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দোকানে সবাই খেয়ে